এই ভিডিওতে আমরা অ্যানাইমা এবং ইনাইমার পার্থক্য দেখব। সো এই পার্থক্য দেখার আগে দেখি এই দুইটা জিনিস কি এবং এই নামকরণ কে করছে। দেখো, আমরা অবশ্যই জানি বা এখন শিখতেছো, সেটা হচ্ছে প্রাণীবিদ্যা বা জুলজি। জুলজি এর জনক হচ্ছে অ্যারিস্টটল। তো যেহেতু জুলজি বললাম, উদ্ভিদবিদ্যাও বলে দেই, সেটা বোটানি এর জনক হচ্ছে থিওফ্রাস্টাস। সো প্রাণীবিদ্যা জনক হচ্ছে অ্যারিস্টটল আর বোটানির জনক হচ্ছে থিওফ্রাস্টাস। ঠিক আছে। সো জু মানে হচ্ছে প্রাণী আর লজি মানে কি জ্ঞান। তো প্রাণী জ্ঞান বা প্রাণীবিদ্যা, এখানে জ্ঞান বলা যাবে না, কারণ যেহেতু বিজ্ঞানের যে জ্ঞানগুলো আছে এগুলো পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রাপ্ত, এই কারণে এগুলোকে বিজ্ঞান বলা হয়। এই কারণে প্রাণী বিজ্ঞান আর কি উদ্ভিদ বিজ্ঞান। বোটানি হচ্ছে অন্য শব্দ, এটাকে ফাইটোলজিও বলে। দেখো, ফাইটোলজি, বোটানিকে ফাইটোলজিও বলে। গ্রিক শব্দ ফাইটা মানে হচ্ছে উদ্ভিদ আর লজি মানে হচ্ছে জ্ঞান। সেগুলো একটু দিলাম এমনিতেই, মানে আউট অফ টপিক ছিল তথ্যটা, বাট এখন আমরা মূল টপিকে আসি ভিডিওর। অ্যানাইমা এবং ইনাইমা, এই যে অ্যারিস্টটল, তো অ্যারিস্টটল যেহেতু প্রাণীবিদ্যা জনক, অর্থাৎ কি সে কি প্রাণীবিদ্যা আবিষ্কার করছে বা প্রাণীবিদ্যা শুরু করছে। তো সে কী করছে, বিভিন্ন প্রাণীকে বিভিন্ন ক্লাসিফিকেশন করছে। আমরা এই অধ্যায়ে অনেকগুলো পড়বো, বাট সে কী করছে, দুইটা ভাগে ভাগ করছে। একটা হচ্ছে অ্যানাইমা আর একটা হচ্ছে ইনাইমা। সো নাইমা একটা মেন নাম হয়তো বা, নাইমাকে চেনার দরকার নাই, বাট আমাদের এ নিয়ে কাজ করতে হবে। দেখো, বায়োলজিতে নেগেটিভ অর্থ বোঝাইতে, যে কোনো ধরনের নেগেটিভ অর্থ বোঝাইতে শব্দের শুরুতে এ বা এন বোঝানো হয় বা এন থাকে আর কি। যে কোনো ধরনের বায়োলজিক্যাল শব্দের আগে যদি এ অথবা এন দেখো, তার মানে বুঝবা যে কি নেগেটিভ অর্থ, নাই, কিছু একটা নাই, এরকম অর্থ বোঝায়। উদাহরণ অনেক পাবো, উদাহরণ দিলাম না। ঠিক আছে, যেমন ধরো, আচ্ছা দিই একটা, যেমন ধরো ট্রাইকাস মানে হচ্ছে একটা ফ্লাজেলের মতো অঙ্গ। ট্রাইকাস থাকলে বলা হয় ট্রাইকাস, বা ওটা থাকলে বলা হয় ট্রাইকাস। আর যদি ট্রাইকাস না থাকে তাহলে বলা হয় অ্যাট্রাইকাস। ঠিক আছে, এরকমভাবে আর অনেক উদাহরণ আছে, দিলাম না আর কি। তো এরকমভাবে তার মানে এ বা এন থাকলে নেগেটিভ বোঝায়। অর্ধে হতো, তার মানে এ আছে, এ নাইমা, ই নাইমা, কার নাই, এ এ যেতেছে তার মানে কি নেগেটিভ বোঝায়, তার মানে কি নাই, কি নাই, দুইটা জিনিস নাই, মুখস্থ রাখবা। এই 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 যে এর নাইমা আছে, এই নাইমার এক এক নাম্বারে নাই মেরুদণ্ড নাই। দুই নাম্বারেও নাই হচ্ছে লাল রক্ত। অর্থাৎ অ্যারিস্টটল লাল রক্তযুক্ত মেরুদণ্ডবিহীন প্রাণীকে মেরুদণ্ডবিহীন প্রাণীকে অ্যানাইমার অন্তর্ভুক্ত করছে, আর অ্যারিস্টটল লাল রক্তযুক্ত মেরুদণ্ডী প্রাণীকে ইনাইমার অন্তর্গত করছে। তার মানে এর মেরুদণ্ড নাই, এর লাল রক্তও নাই, এর কি আছে, দুইটাই আছে, মেরুদণ্ড আছে, লাল রক্তও কি আছে। অর্থাৎ এ মানে যেহেতু নাই, এই নাইমার নাই, এ মানে যেহেতু নাই, লাল রক্তও নাই, মেরুদণ্ডীও নাই। এখন বলো, মেরুদণ্ড নাই কার? খুব কম প্রাণীর, মানে ছোট ছোট প্রাণী, অনুন্নত প্রাণী যেগুলো, ব্যাকটেরিয়ার কি মেরুদণ্ড আছে? ব্যাকটেরিয়া মেরুদণ্ড নাই। ব্যাকটেরিয়ার কি লাল রক্ত আছে? অবশ্যই নাই। তার মানে এগুলো হচ্ছে মেইনলি কি, এগুলো হচ্ছে মেইনলি যে অনুন্নত প্রাণীগুলা, আর ইনাইমা হচ্ছে মেইনলি উন্নত প্রাণীগুলা। তো আবার এই ইনাইমাকে দুইটা ভাগে ভাগ করছে। একটা হচ্ছে ডিম্বস আর একটা হচ্ছে জরায়ুস। ডিম্বস আর জরায়ুস মানে কি? ডিম্বস নাম শুনে বুঝতে পারতেছো, যারা ডিম পারে তাদেরকে বলা হয় ডিম্বস, আর যারা সন্তান প্রসব করে তাদেরকে বলা হয় কি, জরায়ুস। দেখো, হাঁস মুরগি ডিম পারে, অর্থাৎ হাঁস মুরগি হচ্ছে ডিম্বস। আর মানুষ কি ডিম পারে? মানুষ তো ডিম পারে না, মানুষ সন্তান প্রসব করে, এই কারণে মানুষকে বলা হবে কি, জরায়ুস। ঠিক আছে, যখন তোমাকে যদি পরীক্ষার প্রশ্ন করে যে মানুষ, বানর, এগুলো কোন পর্বে, কোন অ্যারিস্টটলের নামকরণ অনুসারে এগুলো কিসের অন্তর্গত, তোমাকে বলতে হবে ইনাইমার অন্তর্গত। আর আর ব্যাকটেরিয়া এনাইমার অন্তর্গত। সো এই দুইটা মেইনলি পার্থক্য। তোমার এমসিকিউ দাঁড়িয়ে পারে যে কোনটার মেরুদণ্ড নাই, কোনটার লাল রক্ত নাই। এই ট্রিক্সের মাধ্যমে মুখস্থ রাখবা, আশা করি আর পেস লাগবে না।
পুরো জিনিসটা যদি আমি একটা ক্লাস আরেকবার বলি, জুলজি অ্যারিস্টটল, বোটানি হচ্ছে থিওফ্রাস্টাস। অ্যারিস্টটল এনাইমা এবং ইনাইমা নামে দুইটা ভাগে ভাগ করছে। এ মানে নাই, এ যেহেতু নাই তার মানে কি নাই, মেরুদণ্ড নাই, লাল রক্ত নাই। ইনাইমার সব আছে, মেরুদণ্ড আছে, লাল রক্ত আছে। ইনাইমাকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ডিম্বস, আরেকটা হচ্ছে জরায়ুস। যারা ডিম পারে তারা ডিম্ব, যারা সন্তান প্রসব করে তারা জরায়ুস। এই পর্যন্তই।